হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বরে প্রথম সিঁড়িতে পা রাখলেন, আর তিনি তার জবান মোবারকে বলতে লাগলেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তিনি তার জবান মোবারকে আবারও বলতে লাগলেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার তখনও বলতে লাগলেন, আমিন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন মিম্বর থেকে নামলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। তখন জিজ্ঞেস করলাম, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিন বলার কারণটা জানতে চাইলাম। হে আল্লাহর রাসূল, এর আগে তো আপনাকে কখনো এভাবে আমিন বলতে শুনিনি। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, ঠিক তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে মাহে রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করতে পারল না। তখন আমি বললাম, আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সেই ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করল না। তখন আমি বললাম, আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ বাবা মা উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা উভয়ই তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না, অর্থাৎ সন্তান তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে এই বিষয়টি সুস্পষ্ট। কোনো দিবস পালনে নয়, বরং মা বাবার প্রতি সন্তানদের ভালোবাসা ও আদর যত্ন থাকবে আজীবন, অমলিন। তবেই সন্তান হতে পারবে জান্নাতের অধিবাসী। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে পালনকর্তা, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরাতুল বনী ইসরাঈল আয়াত 23-24। ইসলাম সব মা বাবাকে দিয়েছে অনন্য মর্যাদা। মাকে করা হয়েছে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। হাদিস শরীফে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষাকারী কোনো সন্তানই মাকে কষ্ট দিতে পারে না এবং মাকে ভালো না বেসে থাকতে পারবে না। মায়ের ভালোবাসা থাকে প্রতিক্ষণ এবং প্রতি মুহূর্ত। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার সব সন্তানকে তাদের মা বাবার প্রতি ভালোবাসার, দায়িত্ববোধ ও যথাযথ সম্মান দেওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।